13 তারিখে রায় ঘোষণা করার কথা ছিল, 13 তারিখে রায়ের দিন ঘোষণা করার কথা ছিল, তাই লকডাউন দেশে। সেই 13 তারিখই ঘোষণা হয়েছে 17 তারিখই রায় দেওয়া হবে। এবং আশা করছি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই দিন ফাঁসির রায় হবে। আমরা এটা আশাবাদী। শিবগঞ্জের মানুষ তোমরাও কি আশাবাদী? শিবগঞ্জের মানুষ আপনারা কি চান যে শেখ হাসিনার ফাঁসি হোক? আপনারা কি চান শেখ হাসিনার ফাঁসি হোক? কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আর সেই ফাঁসির রায় হবে আগামী 17 তারিখ। সেই 17 তারিখ আবার নাকি শর্ট ডাউন দিয়েছে। আগে ছিল কি ডাউন, আর এবার হলো শর্ট ডাউন। ডাউন শুধু ঘুরিয়ে ফিরে আসতেছে। গত 13 তারিখের কালকের লকডাউনে বগুড়ায় বিশাল মিছিল হয়েছে। শিবিরের পোলারা মিছিল করেছে। আমি শিবিরের পোলাদের ধন্যবাদ জানাই। বিএনপির ছেলেরা তার সঙ্গে যোগ দিয়ে মিছিল বড় করেছে। আগামী 17 তারিখ যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তবুও স্বৈরাচারীদের শাটডাউন বাংলার জমিনে পালন করতে দেব না, দেব না, দেব না, দেব না। ভারতের এই বড় দাদাবাবু আমাদের দেশটারে সর্বনাশ করছে। কথা বলেন। ডাক্তার জাকির নায়ক আসবে, ওনারা বললেন জাকির নায়ককে আমাদের হাতে ধরাই দেবে, কারণ জাকির নায়ক আমাদের দেশের পলাতক আসামি। আমরা আপনাদের কথায় সাধুবাদ জানালাম যে ধরিয়ে দেব, কিন্তু ডাক্তার জাকির নায়ক আসবে তাই ধরিয়ে দিতে হবে। আর আমাদের দেশের বড় স্বৈরাচার আপনি যে জায়গাতে বসে আছেন, আমার দেশের বড় স্বৈরাচার আপনি জায়গাতে বসে আছেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন। ফিরত দেন না কে? ওইটারে ফিরত দেয়, এইটা ফিরত চান। ওইটা যতক্ষণ পর্যন্ত ফিরত না দেওয়া হবে, ভারত সরকারের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না। কারণ সবচেয়ে বড় স্বৈরাচার ওই দেশে জায়গাতে আপনি বসে রয়েছেন, আপনার কোনো কথা আমরা মানতে রাজি না। পরে প্রয়োজন বাংলাদেশের মুসলমান না খেয়েই থাকবে, কিন্তু না খেয়েই থাকার সুযোগ নেই। আমাদের দেশে যা আছে সুষ্ঠু বন্টন যদি হয়, আমাদের দেশের কোনো লোক না খেয়েই থাকবে না। তাহলে যে জিনিসটা বলছিলাম যে পথভ্রষ্ট করে নেতারা, তাহলে যে নেতা আগামী দিনে নামাজের পক্ষে না বলে বিপক্ষে বলবে, সেই নেতার অনুসরণ করা। যে মুরব্বী ধর্মের কথা না বলে ধর্মের বিপক্ষে মানুষকে নিয়ে যায়, ওই মুরব্বীর কথা শুনে চললে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমাদের রব, আমরা জাহান্নামে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু আমরা চাইছিলাম কোরআনের রাজ কায়েম করতে, কিন্তু আমাদের নেতারা আর মুরব্বীরা আমাদের কোরআনের রাজ কায়েম করতে দেয়নি। এরা বলতো তুই আমার আন্ডারে চাকরি করতেছিস, যদি ওই দলে যাইস তোর চাকরি বন্ধ, তোর খাওয়া বন্ধ, তোর পোশাক পরিচ্ছদ বন্ধ, তোর কি মাহফিল বন্ধ করে দেব? আচ্ছা, ওটা একটা প্রশ্ন। তোর খাওয়া বন্ধ করে দেব, তোর বউ বাচ্চা রাস্তায় বেরোতে দেব না। এই হুমকির কারণে আমরা ইসলামের দল করতে সেইও করতে পারিনি। এরকম পরিস্থিতি শিকার আছেন না নাই? এরকম পরিস্থিতি শিকার আমাদের গরিব মানুষেরা আছে না নাই? আমার মিলি তোর ভ্যান চলে, কালকের থেকে হুজুরির দলে গেছিস, তোর আর ভ্যান চালাতে দেব না, আমার এখানে কাজ করতে দেব না। আল্লাহ তখন ওই জাহান্নামী লোকগুলো বলবে, আল্লাহ আমরা চাইছিলাম কোরআনের পক্ষে থাকবো, কিন্তু নেতারা হুমকি ধুমকি দিয়ে কোরআনের পক্ষে থাকতে দেই নাই। তাই আমি তোমার কাছে আজকে নালিশ করতেছি, আল্লাহ আমাদের যা আযাব দেবা ওই নেতাদের ডবল আযাব দাও। ওই নেতাদের কি আযাব দাও? ডবল আযাব দাও, কারণ ওরা আমাদের ধর্মের কাজ করতে দিত না। এরকম নেতা আছে না নাই? সুতরাং ওই নেতাদের কথা শুনে ধর্মের থেকে বিপক্ষে যাব। আল্লাহ আমাদের কবুল করুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা যাও মূসা। হে ঈমানদারেরা, তোমরা যারা জিহাদির আলোচনা শুনতেছো,
এই কোরআনের আলোচনা শুনতেছো তারা শুনে রেখে দাও, তোমরা মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। মুসার অনুসারীরা ধর্মের কথা শুনতো কিন্তু ধর্মের কথা পালন করত না। আপনারা কি তাই হবেন? জোরে বলেন তাই হবেন। হযরত মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলতেন এই কাজ করতে, সাথীরা বলতো ও কাজ তুমি আর তোমার আল্লাহ করো, আমি ওর ভিতরে নেই। আপনারাও কি তাই বলবেন? তাহলে আল্লাহ যে কথা বলে এই কাজ আমরা মেনে নিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কষ্ট দিয়েছে কত জায়গায়। আল্লাহ নবী বললেন প্রায় 100 জায়গায় মুসার অনুসারীরা মুসাকে কষ্ট দিয়েছে। তাওরাতে যা বলা হতো সঙ্গীরা তা শুনতো না, মুসা যা আদেশ করতো তা শুনতো না। সাথীরা বললেন দুই একটা আমাদের বলবেন। আল্লাহ নবী মুসা বললেন তাহলে একটা দুইটা শোনো। আল্লাহ নবী মুসা এবার বর্ণনা করতে শুরু করলেন। ফেরাউনের সঙ্গে মুসার মোকাবেলা হলো। কার সঙ্গে? আরো জোরে বলেন কার সঙ্গে? ফেরাউন দেশের প্রতিষ্ঠিত একজন গভর্নর, প্রতিষ্ঠিত একজন রাষ্ট্রনায়ক। দুই একজন ওটা ভালো লক্ষণ নয় তো? না, আমি ওয়াজ করছি আপনারা ওয়াজ শুনতেছেন, ওনারা ওয়াজ শুনতেছেন না এমনি বসছিল? আচ্ছা, যারা যারা যাবেন তারা একসঙ্গে যান তো। হ্যাঁ দিলাম 5 মিনিট সময়, যারা যারা যাবেন যান। যাওয়া শেষ। এখন বাজে হলো 11:32 আর 28টা মিনিট বসা লাগবে। হ্যাঁ বলবো তো, আপনি বললু বলবো, না বললু বলবো, কারণ আমি কারোর কথা শুনে বলা বন্ধ করা লোক আমি নই। এই মাদ্রাসার সব লোক যদি একদিকে চলে যায় আর আমি আর মাইকলা যদি একদিকে থাকি তবুও কথা চলবে, বন্ধ আমি করবো না। ও টেনশন করে লাভ নেই। আধা ঘন্টা সময় দেওয়া যাবে না ভাই? দয়া করে আধা ঘন্টা সময়, একটু পেশাব লাগলো বন্ধ করে বসুন। আপনি একজন উঠে চলে গেলে এই যে 5-6 হাজার লোকের ভিতরে বসে আছে, একজন লোক চলে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু দেখতে খারাপ, দৃষ্টিকটু। তারপরে আপনি যে যাচ্ছেন আর 5 জনকে ক্ষতি করে যাচ্ছেন। এই জন্য ইতিমধ্যে আরো 5 মিনিট চলে গেছে, প্রায় আমাদের সময় আছে 33 হয়ে গেছে, 27টা মিনিট। দয়া করে পেশাব বন্ধ করে বসুন। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ নবী মুসা তার সাথীরা কি কষ্ট দিয়েছিল নবীজি বললেন শোনো। প্রতিষ্ঠিত একজন গভর্নর, নাম তার ফেরাউন। ফেরাউন যখন মুসার সঙ্গে টক্কর দিতে চাইল, এক পর্যায়ে ফেরাউন সমস্ত সাপুড়িদের দাওয়াত করলো। সাপুড়িদের দাওয়াত করে বলল, মুসা তোমার আল্লাহরে নিয়ে তুমি ময়দানে এসে বোঝাপড়া হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ প্রতিষ্ঠিত একজন গভর্নর, নাম হলো ফেরাউন, তার সামনে যাব, একা একা যাবার চাইতে যদি একটু সঙ্গী বানাই দিতেন তাহলে আল্লাহ আমার জন্য সহজ হতো। আল্লাহ বললেন, মুসা কি চাও? আল্লাহ বললেন, মুসা তুমি কি চাও? মুসা বললেন, আল্লাহ আমার প্রিয় ভাই হারুনকে তুমি নবী বানায়া দাও। দোয়ার কারণে পৃথিবীতে কেউ নবী হয়নি, নবী বানাইছে কে? লেখাপড়া শিখে নবী হওয়া যায়নি, সার্টিফিকেট অর্জন করে নবী হওয়া যায়নি। নবী বাজেট করেছেন কে? আল্লাহ। যারে নবী বানায় সেই নবী হয়। আপনি আমি মিছিল করে নবী হওয়া যায় না। এখন দেখেন বিএনপি কিছু লোককে নমিনেশন দিয়েছে না? এটা কি জামাত ইসলাম দেশে? বাংলাদেশের 18 কোটি মানুষ দেশে দেশে কারা? বিএনপি, বিএনপির লোকের নমিনেশন দিয়েছে। আমরাও চাইছিলাম এখান থেকে শাহ আলম ভাই পাক, কিন্তু দেয়নি। এখনো দেওয়ার সম্ভাবনা আছে। এখন যদি দেয় সুবহানাল্লাহ, যদি না দেয় তা আমরা কি করতে পারি?
ওর জন্য দায়ী তো ফখরুল, ওর জন্য দায়ী তো লন্ডনী। এই কথা বলেন না কেন? এর জন্য কি আমরা দায়ী? আমরা দায়ী কেউ? আমরা তো চাচ্ছি শাহ আলম ভাই পাক। আমার ব্যক্তিগত মত শাহ আলম পাক, বিশ্বাস করে আমার ব্যক্তিগত মত শাহ আলম পাক। এখন শাহ আলম নমিনেশন পেল না, এর জন্য হয় ফখরুল দায়ী, আর নাইতে তারেক জিয়া দায়ী, আর তারেক রহমান নাই খালেদা জিয়া দায়ী। আমরা তার দায়ী না, আমরা তার কাট, আমরা তো দেইনি। তাহলে ভাই আপনারা নমিনেশন পালেন না, ওনারা দিল না, তা আমার গা রাস্তা ব্লক করি, আমার গা রাস্তা ব্যারিকেড করি, আমার ভ্যানটা চলতে দিচ্ছেন না কেন ভাই? এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি দল আপনার মূল্যায়ন না করে থাকে তার জন্য আপনারা দল দায়ী, আপনারা দায়ী। সাধারণ লোক কষ্ট পাবে কেন? রাস্তাতে আসা হবে না, ঠিক? হ্যাঁ, রাস্তায় আসা হবে না। আপনারা বাড়ি পুরি ভাঙচুর করেন, এ বিএনপি ঠ্যাক্টরি টানেন, ও বিএনপি ঠ্যাক্টরি টানেন, তা আবার ভ্যানের ঠ্যাক্টরি টানবেন না? ওসব দরকার নেই। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটাও হলো যে কেউ কারোর জন্য আমরা দায়ী নয়, আমরা সকলে সকলের সম্মান দিয়ে চলবো ইনশাআল্লাহ। এখন ফেরাউনির দরবারে যাবে মুসা, একা একা যেতে সাহস পাচ্ছে না, তাই একজন লোক খুঁজতেছে। আল্লাহ বললেন যে কি বলো? কয় আমার ভাইরে নবুয়ত দাও। তাহলে নবুয়ত চেয়েই পাওয়া যায় না, নবুয়ত কে দেয়? জোরে বলেন, কে দেয়? বাংলাদেশ জামাত ইসলাম আপনারা করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের 300 আসনের প্রায় সব জায়গায় নমিনেশনের নমিনির ঘোষণা হয়ে গেছে। আপনাদের শিবগঞ্জে কার নাম ঘোষণা হয়েছে? আচ্ছা, শিবগঞ্জে কি শাহাদাতুজ্জামানের পক্ষে বিপক্ষে ওর চাইতে যোগ্যতা সম্পন্ন লোক কি ছিল না? আছে, কিন্তু সংগঠন শাহাদাতুজ্জামানকে দিয়েছে। ভালো হোক আর মন্দ হোক, ওটাই আমাদের জন্য নমিনি। পক্ষে বিপক্ষে মিছিল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এর জন্য এর নাম জামাত ইসলাম, এর নাম জামাত ইসলাম, এর নাম জামাত। ফেল করলু করুক, পাশ করলু করুক, উপরের থেকে যে সিদ্ধান্ত হয়েছে ওটা 100% আমরা মেনে নিয়েছি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তিনবারের মতন, তৃতীয়বারের মতন আমিরে জামাত নিযুক্ত হয়েছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। উনি তো বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এখন আগের দিন ভাষণ দিতে সিট পারে পড়ে গেল, তাই না ভাই? তাহলে এই লোকটার কিছু কিছু লোক মনে করেছিল এই লোকটার এবার আমিন না বানানেই ভালো, কিন্তু শুরা এবং কর্ম পরিষদ সিদ্ধান্ত নিয়েছে গোটা বাংলাদেশের সব রকমদের গোপন ভোটে মাধ্যমে পাশ করেছে উনি, তাও বিপুল ভোটে। আচ্ছা, বিপুল ভোটে উনি পাশ করেছে, এখানে কেউ প্রশ্ন করেনি যে কেন আবার বুড়ো মানুষটা দেওয়া হলো। এর নাম জামাত ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আচ্ছা হোক, এর নাম আনুগত্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই আনুগত্যশীল আগামীতে আপনারা সাপোর্ট করবেন কিনা জানি না, তবে এখনো এই আনুগত্যশীল দলের পক্ষ থেকে কেউ যদি নেতা হয়ে আসে, আর ওই নেতা যদি কোনো ভুল করে, আমার ভাই শুনে রাখেন, ওপরের থেকে বলবে তোমাকে আর জনগণ চায় না, 5 মিনিটের ভিতরে সে পদত্যাগ করে চেয়ার ছেড়ে দেবে। কিন্তু আমরা সব বুঝলাম, ভালো জিনিসটা বুঝি না। এত করে বুঝাই, তারপরে কয় হুজুর, হুজুর কোন দলে ভোট দিতে হবে তা বললেন না তো। এত করে বুঝানোর পরও বোঝে না। এরকম বোঝে না, এরকম লোক আছে না নাই? তারা একটু হাত তোলেন তো, হুজুর আমি এ ব্যাপারে কম বুঝি। হ্যাঁ, পাগল সব বোঝে কিন্তু এটা বোঝে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক মুসাকে বলেন, মুসা নবুয়ত চেয়ে নেওয়া জিনিস নয়। আল্লাহ এটা আমি জানি, কিন্তু আবার একা একা জাতিতে ভয় লাগে। আল্লাহ পাক হারুনকে নবুয়ত দিয়ে দিলেন,
দুই ভাই চলে গেলেন বিশাল ময়দান। ময়দানে যে হাজার হাজার সাপ ছেড়ে দেওয়া হলো। ফেরাউন উচ্চ একটা বিল্ডিং এর পরে চেয়ারে বসে বসে দেখতেছে মুসারে কিভাবে খায়। সাপ ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বর্ণনা করতেছেন সাহাবীদের কাছে, আমি সেইটা বর্ণনা করতেছি। সাপ ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেল। এবার বলল আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন মুসা রে সাপ ছেড়ে দে, ছেড়ে দেওয়া দায়িত্ব তোর, ওই ফেরাউনের সাপ খেয়ে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ। তোমার দায়িত্ব লাঠি ছেড়ে দাও, আর পাশ করার দায়িত্ব আমার। ও শিবগঞ্জের মুসলমানেরা, তোমাদের দায়িত্ব কোরআনের পক্ষে সাপোর্ট করার, পাশ করা ফেল করার দায়িত্ব আল্লাহ। না 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 না, কোন দলীয় স্লোগান হবে না। এটা দলীয় প্রোগ্রাম নয়, দলীয় স্লোগান হবে না। কোরআন হাদিসের পক্ষে স্লোগান দাও। আমরা কোনো দলের টিকিট নিয়ে এখানে আসিনি, কোনো দলকে জিতাইয়ে ওই জাতীয় সংসদে পাঠানোর জন্য আমি এখানে আসিনি। আমাকে এখানে আনা হয়েছে কোরআন বলার জন্য। দয়া করে কোরআনের আদব রক্ষা করো। আপনার আমার দায়িত্ব হলো কোরআনের পক্ষে সাপোর্ট করার। আর কোরআন আল্লাহ পাক ক্ষমতায় নিয়ে যাবে কি না নিয়ে যাবে ওটা কার দায়িত্ব? তাহলে আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি? আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট করতে রাজি আছি? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। কোন সময় কাউকে ভুল বুঝবেন না। আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি এবার দিন প্রতিষ্ঠা হওয়া 100% সম্ভব ইনশাআল্লাহ, যদি একদল হুজুররা বিরোধিতা না করে। আমাদের সবচেয়ে বড় সমস্যা এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না, এক মৌলবী আর এক মৌলবী দেখতে পারে না, এক মৌলবী ওয়াজ করে আর এক মৌলবী পিছনে সমালোচনা করতেই থাকবে, সমালোচনা করতেই থাকে, সমালোচনা করতেই থাকে। তুমি যদি এত ভালো বোঝা আমার এই চেয়ারে শুধু ঘন্টা ওয়াজ করো দিন দুলাভাই কিরাম পারো, তখন হয় পেশাবার বাইকেন একসঙ্গে হয়ে যাবে, নাই ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাওয়া, নাই মুইতে 6 লাভ করি ফেলবা। অথচ তুমি দোকানে চার দোকানে বসে খুব জিহাদির ভুল ধরতে পারো। এতই যদি ভুল ধরতে পারো চেয়ারে এসে ওয়াজ করো দিন 2 ঘন্টা, তোমার ওয়াজ মানুষ শুনুক। কিছু কিছু আলেমরা দেখবেন ওয়াজ মাহফিলে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়ে গেলে কিছু কিছু হুজুররা আগে ওঠে, সাধারণ লোক ওঠে পরে, হুজুররা ওঠে আগে। এরা চায় না যে আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠা হোক। এরা চায় যদি এরা কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক, ওদের ডাল চাল রাস্তায় নামবে, ওদের আর কেউ কি বলে ডাল চাল দেবে না, ওদের আর কেউ দাওয়াত করবে না। এই জন্য এরা চায় যেভাবে আছে ওইভাবেই থাক। চাল চালা হুজুর এরকম চাল চাল একদল বক্তাও আছে আমাদের মতন, কথা বলেন কথা বলেন কথা বলেন। এসে কমিটি এসে কান পড়া দিলে হুজুর এই দিক যাবেন না ওই দিক যাবেন না, হুজুর মাঝখান দিয়ে চলে, কোনো দিক যায় না। তুমি যদি কমিটির গোলাম হয়ে থাকো তাহলে আল্লাহর গোলাম কবে হবা? জাঙ্গুরহাটের মাহফিল সব বন্ধ হয়ে যান, শিবগঞ্জের সবগুলো মাহফিল বন্ধ হয়ে যান, কিন্তু আমি আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। শিবগঞ্জে জাতীয় পার্টির লোকেরা মিছিল করেছিল, আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছে, জিহাদি ঢুকতে দেবে না, সব আমার নলেজে আছে। আজকে তারাই গর্তের ভিতরে পালাইছে, জিহাদি খোলা ময়দানে হাজার হাজার লোকের নিয়ে ওয়াজ করতেছে। এ খেলা কার? জোরে বলেন এ খেলা কার? তাহলে কমিটির পাশাটো কেন? কমিটির পায়ে তেল মাখাও কেন? আল্লাহর গোলামি করো, এক দরজা বন্ধ হলে লক্ষ দরজা খুলে যাবে। আমাকে লক্ষ টাকা দিয়ে জীবনও কেনা যায়নি, কেউ কেনা চিন্তা ভাবনা করবেন না। আমাকে দাওয়াত করার আগে সিদ্ধান্ত নেবেন যে আমার ওয়াজ আপনারা সহ্য করতে পারবেন কিনা। সহ্য করতে না পারলে দাওয়াত ক্যান্সেল করে দেবেন, কিন্তু আমার গতিতে আমাকে চলতে দিয়ে। আমি কারোর গতির কাছে মাথা নত করিনি, করবো না, করা অভ্যেস আমার নাই। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, সাপ
ছেড়ে দিল। মুসাকে আল্লাহ বললেন লাঠি ছেড়ে দে। লাঠি ছেড়ে দেওয়ার দায়িত্ব তোর, আর ময়দান দখল করা দায়িত্ব কার? কে বললেন? সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 54 বছর পর একটা সুযোগ আল্লাহ দিয়েছে, আমরা ময়দানে কাজ করব। যদি একটা আসন কোরআনের জন্য না আসে কোনো দুঃখ নাই, কিন্তু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেব না। হাজার হাজার সাপ, মুসার লাঠি মার্কা সাপটা শুধু ধরে আর খায়, ধরে আর খায়, ধরে আর খায়। খাইতে খাইতে সব সাপ খাওয়া শেষ। আল্লাহ কয় মুসা কি খবর? কয় আল্লাহ আর একটাও নেই, ময়দান সাপ। এবার আল্লাহ বললেন মুসা লাঠি যেন ধরিস না, দেখি ফেরাউনের মাতবাড়ি কতক্ষণ চলে। এবার সাপ যখন হা করে মুসা ফেরাউনের বিল্ডিং এর দিকে যাচ্ছে, ফেরাউন তখন উঠে দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে মুসা ছোটবেলায় তোরের কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, পান্দে পড়িয়া বগা কান্দে রে। ছোটবেলায় তোরে কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, তুই দয়া করে সাপটা ধর, আল্লাহ কায় ধরিস না। ফেরাউন দাঁড়িয়ে গেছে, ফেরাউনের নিচ দিয়ে পানি পড়তেছে। ফেরাউনের স্ত্রী কয় খবর কি? কয় সাপের ভয় আমি মুচিয়ে ফেলিস, সাপের ভয় আমার পেশাব হয়ে গেছে। তখন আসিয়া কয় তুমি না বিরাট শক্তিশালী নেতা। কয় যতই শক্তিশালী নেতা হই না কেন, সাপ দেখলি ভয় পায় না এরাম নেতা পৃথিবীতে নেই, আমার ভয় লেগেছে। ও মুসা তুমি তোমার লাঠি ধরো, আমি আর তোমার আল্লাহর বিরোধিতা করবো না। আল্লাহ কয় মুসা সাপের লেজটা ধর। কয় আল্লাহ আমি তো ভয় পাই, আমার কামড় দেয় কিনা। আল্লাহ কয় সাপের লেজে হাত দে। সাপের লেজে হাত দিল, আল্লাহ পাক সাপটারে আগের মতন লাঠি বানিয়ে দিল। এদিকে ফেরাউনের ময়দান দখল হয়ে গেল। সাপের জায়গায় সাপ থাকলো, লাঠি সাপের লাঠির জায়গায় সাপ হলো, সাপের জায়গায় লাঠি হলো। মুসাও টিকে গেল, ফেরাউনের ময়দান পরিষ্কার হয়ে গেল। ও আমার ভাইরা, সেই আল্লাহ আজও আছে, শুধু ময়দানে থাকবেন, দখল করার দায়িত্ব আল্লাহ। ফেরাউন নীল নদের পাড়ি দিতে মুসাকে বাধ্য করেছিল, মুসা এই পারে চলে গেল, সিরিয়ার পরে চলে গেল। সিরিয়ার পরে চলে যে মুসা আলাইহিস সালাম একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন। ওই ইসলামী রাষ্ট্রের ভিতরে কোনো মুনাফিক নাই, কোনো কাফের নাই। কাফের গুলো এই পারে, মুসা আলাইহিস সালাম ওই পারে। হঠাৎ করে মুসার দলের থেকে, এবার ভালো করে শুনেন, খুব সুন্দর করে শুনবেন, মুসার দলের থেকে এক লোক চিন্তা করলো, মুসা তো সব একচ্ছত্র হয়ে গেল, একক হাতের ভিতরে চলে গেল, এখন মুসার বিরোধিতা করার জন্য একটা বিরোধী দল দরকার। তাই ওনার ভিতর থেকে, মুসার দলের ভিতর থেকে একজন টুপিওয়ালা, একজন নামাজি ব্যক্তি, একজন তাওরাত কিতাবের হাফেজ, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন মুসা আমি তোমার বিরুদ্ধে আজকে থেকে লাগবো, তোমার ওই আল্লাহর শরিয়াত এই সমাজে চালু হতে দেব না। মুসা কয় তুই না তাওরাত কিতাবের হাফেজ? হ্যাঁ। তুই না মুসলমান? কয় হ্যাঁ। তুই না আমার ভগ্নিপতি? কয় হ্যাঁ। এই তুই না আমার চাচাতো ভাই? কয় হলে কি হবে, আমি চাই না যে তাওরাতের আইন এই সমাজে প্রতিষ্ঠা হোক। এরকম লোক আমাদের সমাজে কি আছে বলে মনে হয়? আছে? হাত তোলেন তো একটু, হাত তোলেন। একই সঙ্গে আন্দোলন করলাম, একই সঙ্গে মামলা খালাম, একই সঙ্গে মিছিল করলাম, আর তারাই আমাদের এখন গায়ে রাজাকার। মেলে? নিজের শত্রু নিজের ঘরের ভিতর। হায় রে আল্লাহ, কার জন্য এত কিছু করলাম? 17 বছর সংসার করি, এখন আর আমার দেখতে পাইতেছে না।
একই একই সঙ্গে ঘর সংসার করতে গিয়ে আমার ডাইন হাত আর ওর বাম হাত একসঙ্গে জেলখানায় গেছি ভাই। আমি বলতাম ভাই জোরে টান দিস না। ও বলতো হুজুর আপনার হাত বোধহয় একটু নরম। আমি বলতাম বুঝিস তো হুজুর মানুষের হাত। হুজুর আপনিও এক দলের আমি এক দলের, শুধু মামলা খাইছি চলে। একসঙ্গে কোর্টে গেলাম, একসঙ্গে হাজিরা দিলাম, একসঙ্গে মামলা খালাম, একসঙ্গে বেল বন্ডে সই করলাম। 7 জনের বেল হলো 3 জন আপনারা, 4 জন আপনারা, আমরা সব কিছু মেনে নিলাম। এখন ঘরের শত্রু ঘরেই আবার নতুন করে তৈরি হয়েছে। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করি, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আসুন মিলেমিশে দেশ গড়ি, কেউ কারো শত্রু হব না, কেউ কারো শত্রু হব না। আজকে বিএনপির লিডারের কথাটা শুনে আমার এত ভালো লেগেছে, যা বাংলাদেশে আর কোনোদিন ভালো লাগেনি, কোনো জায়গায় ভালো লাগেনি। উনি বলতেছেন এখানে এই চেয়ারে বসে বলেছেন আমার কানে কানে যে হুজুর আমরা জামাত আর বিএনপি মিলেমিশেই থাকি, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই। আরে ভাই এটাই তো আমরা চাই, কথা বলেন এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, কথা বলেন ঠিক না বেটি? আমরা যদি মিলেমিশে থাকি আমার দেশ উন্নতি হবে, উন্নয়ন হবে, উন্নয়ন হবে, উন্নয়ন হবে। একে অপরের শত্রু হয়ে আমরা দেশে দাঁড়াবো না ইনশাল্লাহ। কেউ খবরদার কেউ কারোর বিরুদ্ধে বিষাদগার করবেন না, তারা আমাদের ক্ষতিগ্রস্ত ভাই, আমরাও ক্ষতিগ্রস্ত ভাই। চারটে পরিচয় থাকার পরেও সে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, হযরত মুসা আলাইহিস সালাম বললেন ভাই তোর সঙ্গে আমার কয়টা সম্পর্ক? 4টা। 1 নম্বর তুই আমার চাচাতো ভাই, আপন আপন চাচাতো ভাই। 2 নম্বরে তুই তাওরাতের হাফেজ। 3 নম্বর তুই আপন ভগ্নিপতি। 4 নম্বর তুই মুসলমান। তুই কাফের না মুশরিক না, আমার বিপক্ষে দল করবি। তখন এই লোকটি বলল আপনি যতই ফতোয়া দেন আপনার বিরুদ্ধে আমি একটা বিরোধী দল করবো, আপনার ওই আইন আমি চালু করতে দেব না। মুসা কান্দে, আল্লাহ আমার শত্রুতা আমার দলের ভিতর থেকে বেরিয়ে আসতেছে। ফেরাউনের কুপকাত করলাম কিন্তু দলের লোক তো কুপকাত করা যায় না। এবার দল করতে গেলে 2টা জিনিস লাগে, একটা লাগে অর্থ, আর একটা লাগে হলো লোক বল। 2টো জিনিস না হলে দল করা, এই কথা বলেন, 2টো জিনিস না হলে দল করা যায় না। এখন যে মিছিল মিটিং গুলো হয়, এই মিছিল মিটিং করতে গেলে কর্মীর প্রয়োজন, আর কর্মীরা এমনি এমনি যায় না, পিছনে কিছু দেওয়া লাগে। কি না দিলে কেউ যায়? তবে 2টো দলের 2 রকম পার্থক্য। একটা দল হচ্ছে তারা দলের পক্ষে মিটিং মিছিল করতে যায়, নিজের খায়, নিজের গায়ে, নিজের তেল কেনে, নিজে খরচ করে বাড়ি আসে। এরা কখনো নেতার কাছ থেকে 1 টাকাও নেয় না, বরং নেতারা বলে যে আজকের এই জনসভা করতে গিয়ে 50,000 টাকা খরচ, কেনা কি দেবা, ওখানে বসে যা চান্দা তোলে তাতে সেই জনসভার খরচের টাকা উঠে আসে। এরকম একটা দল বাংলাদেশে আছে, আছে না? আর একটা দল আছে, আরো কয়েকটা দল আছে, কর্মীরা রাস্তায় নামবে তেল খরচ দাও, কর্মীরা শিবগঞ্জে যাবে বিরিয়ানি দাও, কর্মীরা মোটরসাইকেল বেরিয়েছে তেল ভরিয়ে দাও, কর্মী মিটিং এ যাচ্ছে বাড়ির বউর বাজার করে দাও। এইরকম একটা দল আছে, টাকা না পাইলে ফাঁকায় বাহির হয় না। এরকম দল যদি আপনি আমি করি তাহলে দলের নেতার কাছ থেকে টাকায় নিলাম 20 কোটি টাকা, ওই নেতা যদি ক্ষমতায় যায় 25 কোটি পকেটে না ঢুকানো পর্যন্ত আপনার আমার কিছুই দেবে না। আর আমরা যারা নেতার পিছনে চাঁদা দিয়ে নেতারে রাস্তায় নামিয়েছি, এই নেতা যদি ক্ষমতায় যায় 1 টাকা মেরে খাইলে ওই নেতার ভুঁড়ি কেটে বাইর করা হবে, কারণ তুমি নেতা হইছ আমার টাকায়, আমার টাকা মেরে খেতে দেব না। যদি ভুঁড়ি ফাটতে না পারেন আমার সংবাদ দেবেন যে হুজুর আপনি বলেছেন কোরআনের পক্ষে সাপোর্ট দিতে, আমরা কোরআনের পক্ষে সাপোর্ট দিলাম, কোরআনের পক্ষের নেতা এখন গরিবের মাল কেটে খাচ্ছে, আমি ভুঁড়ি কেটে বের করব, আর আমি অবশ্যই নাম্বার দেব। আর আমি চ্যালেঞ্জ করছি যারা ইসলামের পক্ষে অবলম্বন করে আপনাদের কাছে দোয়া নিতে এসেছে, 1টা টাকা মেরিয়ে খাবে না, এটা আমি চ্যালেঞ্জ করছি। আমরাই করতে পারি, কারণ আমরা নেতাদের সম্পর্কে ভালোই আমাদের ধারণা আছে।
সুতরাং এ চ্যালেঞ্জ আমরা করতে পারি যে আমরা যারা নেতা বানাবো সে কখনো মেরিয়ে খাবে না ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে যে আমার দলের কেউ যদি প্রধানমন্ত্রী হয় আর সে যদি প্রধানমন্ত্রী হয়ে দুর্নীতি করে তার বিচারও আদালতে হবে। আর আগামী নির্বাচনে দুটো পদ্ধতি আসতেছে বলে জানেন আপনারা, একটা হচ্ছে যিনি দলের প্রধান থাকবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না, যিনি দলের প্রধান থাকবে তিনি কি হতে পারবে না, আর যিনি প্রধানমন্ত্রী হবে তিনি দলের প্রধান থাকতে পারবে না। কেন পারবে না? যদি দলের প্রধানমন্ত্রী আর দলের লিডার যদি দুটোই এক পথ পায় তাহলে ও দুর্নীতি করবে, দুর্নীতির কোনো বিচার হবে না। কিন্তু প্রধানমন্ত্রীরা আলাদা আর সব দলের প্রধান আলাদা যদি হয় তাহলে দলের প্রধানের কাছে নালিশ করে প্রধানমন্ত্রীর বিচার হবে। এই জন্য আগামীতে নিয়ম চালু হয়ে গেছে, যিনি দলের প্রধানমন্ত্রী হবে তিনি দলের সভাপতি হতে পারবে না, যিনি দলের সভাপতি হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা তো এইরকমই চাই, আমরা তো এইরকমই চাই। আর 10 মিনিট কি বলবো? বলবো আর 10টা মিনিট? না 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 বেশি কোনো 10টা মিনিট। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, এই যুবক তোমাদের দিকে আমরা তাকাই আছি। আগামী দিন তোমাদের হাতেই ক্ষমতা আসবে ইনশাল্লাহ। আমি জানি 12টা বেজে গেছে, রামও দেখেছি, কিন্তু আমার এই কথাটা শেষ করতে আর 10টা মিনিট না দিলে আর তাহলে তো আমি কথা শেষ করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি খুব সংক্ষেপে নিয়ে আসতেছি, খুব সংক্ষেপে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসা আলাইহিস সালামের ওই যিনি ক্ষমতায় যাবেন তার লোকজনও নেই, অর্থও নাই। উনি বাড়ি চলে গেলেন, হয়ে গেছে, এখনই মোনাজাত হবে, বসেন। উনি বাড়ি চলে গেলেন, স্ত্রী মুসার বোন সপুরারে ডাক দিয়ে বলতেছে, শোনো আমি একটা দল গঠন করেছি কিন্তু দলের তো টাকা নাই, তাই তোমার ভগ্নিপতির কাছে যাও, যেয়ে বলো আমাদের কিছু সাহায্য করো। যে সাহায্য মুসা করবে ওই সাহায্যের টাকা কিছু খাবো আর কিছু দলের পিছনে খরচ করব। কত বড় বদমাইশ চিন্তা করে দেখেন। দল করবে মুসার বিরুদ্ধে, আবার মুসার কাছে চাঁদা, মুসার কাছে টাকা আনার জন্য যাচ্ছে। ভাই আমি 12টা পর্যন্ত সময় দিয়েছিলাম, বলি না না না, এক দল লোক বলতে হুজুর আপনার কথা শেষ, আমাদের কথাও শেষ। আমি কথাটা শেষ করতে আর 10টা মিনিট টাইম দেবেন না আপনারা? তাহলে আপনারা, হ্যাঁ, যারা 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 উঠেছেন তারাও দাঁড়াই দাঁড়াই শোনেন, তবু চলে যাইয়েন না, ভালো ভালো কথা না ভাই। সবাই চলে গেলে সেই আল্লাহ নবী বলেছিল সবাই যদি পাথর চাপাতে মেরি দাও তো কলেমার দাওয়াত দেবো কার কাজ? তা সবাই যদি আমি চলে যাই তো ওয়াজ শোনাবো কার কাজ? ভাই আমার কিন্তু একটা চরিত্র হইলো, আমার খাসলাত হইলো, আমি সবাইকে নিয়ে মোনাজাত করার জন্য চেষ্টা করি। হয়তো কিছু লোক চলে যায়, কিন্তু আপনারা এই সবাই যদি না থাকেন তাহলে আমার ওয়াজ চলবে না। এই জন্য আমি বুঝতেছি 12টা বেজে গেছে, আমি বুঝতেছি কাজের লোক, আর 10টা মিনিট আমার সময় দেন, আমি ওয়াজটা শেষ করি। ভাই পাশের থেকে যে উঠবে তার একটু বলে কি বুঝান যে ভাই 10টা মিনিট একটু বসে, হুজুরি তো শেষ হয়ে গেছে। আমার ভাইয়েরা, দল করবে উনি মুসার কাছে গেছে টাকা আনতে। মুসা আলাইহিস সালাম দরদি মানুষ ছিল, বোনটার মুখের দিকে তাকাই কিছু টাকা দিল। টাকা দেওয়ার পরে কিছু টাকা খাইলো আর কিছু টাকা রেখে দিল। ওই টাকাটা সুদ খাটাইলো। সুদি আসলে এবার প্রশ্ন উঠতে পারে, সুদ দিল কেটা বা সুদ নিল কেটা? যে কায়দায় হোক, সুদ খাটাই হোক, আর চুরি করি হোক, আর ডাকাতি করি হোক, আর খুনুকুনি হোক, আর পরস্পর ঠেকাইয়ে হোক, বিরাট টাকার মালিক। এখন উনি একটা রাজনৈতিক দল করেছে, সেই দলটা মুসার বিরুদ্ধে। কের বিরুদ্ধে? হুজুরের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর ওলির বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে একটা দল গঠন করেছে। যেই লোকটা দল গঠন করেছিলেন মুসার বিরুদ্ধে, তার নাম হলো কারুন। না, হ্যাঁ কারুন, তার নাম হলো কারুন। কি নাম? আর মুসার একটা আপন ভাই ছিল, তার নাম হলো হারুন। আর যিনি দল গঠন করেছে মুসার বিরুদ্ধে, তার নাম কি? কারুন। এখন কারুনের বিরাট টাকার মালিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সব দেখে আর চিন্তা করে টাকা পায় কনে। সুদখোরের টাকা কিন্তু দিন দিন বাড়ে না কমে? বাড়ে, শুধু বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। এখন টাকা বেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ঘোষণা করতে পারছে না তোর কাল্লা নেব।
মুসা আলাইহিস সালাম বলল, শুনলাম তোমার অনেক টাকার মালিক হয়েছো, ইসলাম বলে টাকা বেশি হলে যাকাত দাও। ইসলাম বলে টাকা বেশি হলে কি দাও? যাকাত। কারুনির যেহেতু মুসার সঙ্গে কয়টা সম্পর্ক? আপন ভগ্নিপতি, চাচাতো ভাই, তাওরাত কিতাবের হাফেজ, আবার মুসলমান, মুসার পিছনে নামাজও পড়ে। তাহলে বিরাট সম্পর্ক না? এ ভাই, এরম নামাজ আমাদের দেশে আছে না নাই? আছে। কারণ ডাক দিয়ে বলে কত টাকা যাকাত দিতে হবে? মুসা কয়, তোমার তো কিছুই ছিল না, আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তারে 2 ভাগের 1 ভাগ যাকাত দাও। কারণ তখন রেগে মেগে বলতেছে, হুজুর ফতোয়া দিতে তার পয়সা লাগে না, কিন্তু টাকা আয় করতে গেলে গার ঘাম পানি করা লাগে। যাকাত দাও, অর্ধেক যাকাত দাও। অর্ধেক আমি যাকাত দিতে পারবো না, আল্লাহরে বলে আল্লাহ যেন একটু কমাই দেয়। তো মুসা জিয়ে তুর পাহাড়ে যেয়ে বলতেছে, আল্লাহ আমার এই ভাইটার মন বড় শক্ত, এই এত টাকা যাকাত দেবে না, একটু কমাই দাও। আল্লাহ বলতে, যাও 4 ভাগের 1 ভাগ দিতে বলো। তো মুসা এসে বলতেছে, ভাই রে, তোর জন্য আল্লাহর কাছে অনেকক্ষণ বোঝাপড়া করেছি, করার পরে আল্লাহ দরদ হয়েছে, আল্লাহ বলি যে 4 ভাগের 1 ভাগ, 4 টাকা থাকলে 1 টাকা দান করো, 3 টাকা তোর থাকবে। কারণ তখন বলিস আল্লাহ যখন দরদ হয়েছে, আল্লাহ যখন দয়া হয়েছে, আরো দয়া হতে পারে, তুমি আবার যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আবার গেছে, যে বলতে, আল্লাহ তোমার কাছে বারবার আসতেও আমার লজ্জা করে, তারপরে ও লোকটা শোনে না, আবার আইসি, আল্লাহ তুমি আমার একটু কমাই দাও। আল্লাহ বলছে, যা 10 ভাগের 1 ভাগ, 10 টাকা থাকলে 1 টাকা দেবেন, 9 টাকাও থাকবে। তো মুসা আলাইহিস সালাম বলতে, ভাই রে, তুই দেখ আল্লাহ তোর পরে কি দয়া করিস, 10 টাকাতে 1 টাকা দিয়ে, আর বাকি 9 টাকা তুই রাখ। তখন বলছে, আল্লাহর কাছে আবার যাও। মুসা বলতে, কতবার পাঠাবি তুই আমার? আর তুমি যখন যাকাতের আইন ফর্মুলা জারি করেছো, যেই যাকাত চাও। মুসা আলাইহিস সালাম যায় আর আসে, এভাবে করতে করতে শতকরা 2.5% যাকাতের নির্ধারণ হয়ে গেল। এবার আল্লাহ হুকুম জারি করলেন, মুসারে আর আসতে পারবে না, এইবারই শেষ। মুসা আলাইহিস সালাম এসে বলতে, ভাই শোন, আল্লাহ লাস্ট ওয়ার্নিং দিয়ে 2.5% করে দিয়েছে, আর এতে কোনো শর্টকাট চলবে না, তোর 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে 100 টাকায়। কারণ বলতেছে, আমার একটু হিসেব করতে সময় দাও। কয়দিন? ওই সপ্তাহখান পরে এসে বলতেছি, আমি হিসেব করে দেখলাম 2.5 টাকা যাকাত দিলি যা যাকাতের টাকা হবে, 12 বছর 12,000 কর্মচারী যদি 1 বছরের যাকাতের টাকা দেয়, যাকাতের টাকা দিয়ে শেষ হবে না। আমি কারণ ঘোষণা করলাম যাকাত দিতে পারবো না, পারলি তোর আল্লাহ যাকাত আদায় করে নে। নাউজুবিল্লাহ বলা সহজ, কিন্তু এই কথাটা মেনে চলা বড় কঠিন। আল্লাহ যদি পারে তাহলে কি আদায় করি নে? যাকাত আদায় করি নে। মুসা আলাইহিস সালাম বললেন, তুই তাহলে বারবার আবার পাঠালি কেন? মুসার রাগ বেশি না কম? 1 বক্সিনি ফেরাউনির 1 লোকের মারা লোক বলে সেই মুসা, তুই বারবার পাঠালি কেন? পাঠাইছি, আমার মত মতন হয়নি, যাকাত দেব না। মুসা আলাইহিস সালাম কয়, আমার লোকদের দিয়ে, জনবল নিয়ে তোর কাছ থেকে যাকাত আদায় করি, গরিবই দেব, কারণ কাই থেকে নেব। দুইজনের সঙ্গে দ্বন্দ্ব চরম আকার ধারণ করলো। দুইজন ছিল কিন্তু এক জোটের লোক, এক ঘরের লোক। ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু নীলনদ পার হয়েছে। এইভাবে একটু বুঝে নিয়ে, ফেরাউনির তাড়া খেয়ে দুইজনে কিন্তু কি করেছে? নীলনদ পাড়ি দিছে না ভাই। ফেরাউন কিন্তু তাড়া দেশে এরা পার হয়ে চলে এসেছে, তাহলে দুইজনেই নির্যাতিত, দুইজনেই মুসলমান, দুইজনেই টুপিওয়ালা। এখন ক্ষমতার দ্বন্দ্বে দুইজন দুই কন্যারে, তাই না ভাই? ও দুলা ভাই, তাই না? দুইজন দুই কন্যারে। মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত আমি আদায় করিয়ে নেব। কয়, পারলে নিও। কারণ চিন্তা করলে যদি মুসারে সুযোগ দেই, মুসা একসময় আমার বিরুদ্ধে রাজনৈতিক দলের ছত্রছায়ায় বিরাট একটা কিছু হয়ে যাবে, মুসারে ঠান্ডা করতেই হবে। তাই কারণ এবার ভিতরে ভিতরে মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। শেষ পর্যন্ত গ্রামের ভিতরে যেয়ে একজন মহিলা খুঁজে বের করলো, যেই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে,
কিন্তু শরীর স্বাস্থ্য ভালো। ওই মহিলা যেয়ে বলতেছে, একই মুসা, একই আল্লাহ, একই মুসা নবী, আমরা এক দলের লোক ছিলাম, ফেরাউনির দাবড় খেয়ে 2 জন পাড়ি দিলাম, কিন্তু এখন মুসার আমার কথা শোনে না, মুসার সঙ্গে আমার দ্বন্দ্ব হয়ে গেছে, একটা বিধান চালু করা না করা নিয়ে জাকাত। এখন তুমি যদি একটা সাক্ষী আমার পক্ষে দিতে পারো, আর আমি যদি জিতে যাই, মুসা যদি হেরে যায়, তোমাকে আমি অনেক পুরস্কৃত করব। মহিলা বললেন, কি সাক্ষী আমাকে দিতে হবে? ওই কারণ তখন বলতেছে, তোমাকে ওই রাজ দরবারে যে সাক্ষী দিতে হবে, ওই মুসা তোমার পেটে একটা বাচ্চা, আর ওই বাচ্চার জন্মদাতা মুসা হুজুর। ও ভাই ভালো করে বোঝেন, একই ফেরাউনি তাড়া খেয়ে 2 জন পালাইলো, একই ফেরাউনের মার খেয়ে 2 জন নদী পার হইল। এখন ক্ষমতায় যাবা না যাবা, রাজনীতিতে টিকে থাকা না থাকা, দেশ গঠন করার জন্য ক্ষমতা নেবা না নেবা নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে। এর নাম কি হুজুর? তাহলে এরাম হচ্ছে কে? ক্ষমতা, জি এর নাম ক্ষমতা। মহিলা বলল, ভাই কি বলতে চাও? উনি একজন আল্লাহর পয়গম্বর, উনি একজন আল্লাহর নবী, আমি তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া, সে হুজুরিতে আমি তো কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, তুই যেই শুধু মঞ্চে বলবি, হ্যাঁ হুজুর আমার ঘরে গেছিল আর সেখান থেকে আমি পেটে বাচ্চা, তো বলছি আমি বলবো কি করে, তোর বলাই লাগবে। মহিলা তো ওটা শিকার হয় না, শেষ পর্যন্ত 1 বস্তা টাকা নিয়ে বলে, এই তোর টাকা থাকলো, পরশুদিন জনসভা, আমার লোক আসবে, তুই ময়দানে যাবি, যে হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবি, হুজুর তোর পেটে বাচ্চা দেশ। মহিলা টাকার লোভে হোক আর যে কোনো একটা কারণ হোক, মহিলা খানিকটা সম্মতি দিছে। সকালবেলা কারণ লোকজন পাঠাইছে, যমুক গ্রামের ভিতরে এক মহিলা আছে, ধরে নিয়ে এসে মঞ্চে ধরে নিয়ে আসলো, সমাবেশ শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম 2টো বিষয় ওয়াজ করবেন, একটা হলো জাকাত আর একটা হলো জেনা। জাকাতের বিষয় ওয়াজ শেষ করার পরে জেনার ওয়াজ যেই না ধরিছে, সেই কারণ লাভ মেরে এসে বলতে, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, দাঁড়ান, কি আপনি তো জেনার বিরুদ্ধে ওয়াজ করতেছেন, জেনা যদি আপনি করেন, জেনা যদি আপনি করেন তাহলে কি হবে? হুজুর তখন বলতেছে, আমি বিবাহিত, জেনা আমি করলে আমার বুক পর্যন্ত পুঁতে মারতে হবে। এটা তো কোরআনের ফতোয়া। এই কি বলেন, এটা কিসের ফতোয়া? কোরআনের ফতোয়া। তাই যদি হয়, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? সূরা কাসাস পড়েন, বাড়ি গিয়ে পড়েন, মহিলা ওঠে না, দালালেরা ধরিয়ে সামনে নিয়ে আসলো। কারণ মঞ্চে দাঁড়াই বলতেছে, দেখো দেশবাসী, লক্ষ জনতা দেখো, এই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, এই মহিলার পেটে বাচ্চা, আর ওই মহিলার কাছে গতকালকে শুনে দেখলাম, ওই মহিলা বলল, ওই বাচ্চার জন্মদাতা তোমার গায়ে ওয়াজ করা হুজুর। যে হুজুর এতক্ষণ ওয়াজ করতেছে, যে হুজুর কোরআনের আইন চালু করার কথা বলতেছে, যে হুজুর তাওরাতের আইন দিয়ে সমাজ পরিচালিত করার কথা বলতেছে, ওই হুজুর এই মহিলার পেটে বাচ্চা দিয়েছে। কি হচ্ছে এটা কি? আচ্ছা, আপনারা আমরা যাওয়ার পরে যা পারেন করবেন, আমার অন্তত মোনাজাতটা করতে দেন ভাই। হ্যাঁ আচ্ছা, ওয়াজ কয়জনে করতে পারে? এদিক থেকে হচ্ছে ওয়াজ, ওদিক থেকে হচ্ছে ওয়াজ, তা কয় ওয়াজ শুনবে মানুষ? আমার ভাইরা, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে সমস্ত লোক বিশ্বাস করতে বাধ্য হলো যে এই কাজটা কে করেছে? মুসাই করেছে। ও আপনি আমি হলেও বিশ্বাস করতাম। এখন যদি একটা মহিলা এখানে এসে যদি বলে যে এই যে হুজুর তোমাকে হুজুর ওয়াজ করতে, এই হুজুর আমার সে এই করেছে সেই করেছে, আপনারা জানা বোঝার আগে ওইটাই মেনে নেবেন যে এই হুজুর বাকবাকুম করে, এই হুজুরির দোষ, দেখো তার জ্বলন্ত প্রমাণ।
এটা আপনারাও বলবেন, এই বড় বড় হুজুররাও বলবে। একবারও যাচাই বাছাই করে কেউ দেখিনি, দেখবে না, দেখার সময় নাই। এটাই হলো দুনিয়ার নিয়ম। আর জাতি যখন কোন রকম সুযোগ করতে না পারে হুজুরদের ঠকানোর, তখন ওই একটাই দোষ দেয়, জেনার দোষ, জেনার দোষ, জেনার দোষ। আল্লামা সাঈদী যখন কোনো কায়দায় ভাসানো যাচ্ছিল না, তখনই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা আনা হয়েছিল, ধর্ষণের মামলা আনা হয়েছিল, ধর্ষণের মামলা আনা হয়েছিল। এটা যুগে যুগেই চলিছে না, এখনো চলছে, আগামীতেও চলবে। মামুনুল হকের বিরুদ্ধে কি মামলা দিল? এই ধর্ষণ, এই ধর্ষণ, এই ধর্ষণ। আমার প্রিয় সাথীরা, এরপরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, এবার মঞ্চে বসে বলতে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা সাবিরিন, তাই এখনো? আল্লাহ বলল, ধৈর্য ধরো, এর ভিতরেই কল্যাণ আছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের, বিএনপির শীর্ষ নেতাদের যখন মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই মারা হয়েছিল, তখন যদি জামাত আর বিএনপি ধৈর্য ধারণ না করত, তাহলে আমলিগ তাড়ানো সম্ভব হতো না। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ বরকত দিয়েছে, বরকত দিয়েছে, বরকত দিয়েছে। আমার ভাইয়েরা, জিবরিল আমিন কানের কাছে যে বলতেছ, মুসা অধৈর্য হয় না, মহিলাটারে ডেকে হেদায়েতের বাণী শোনাও, যদি লাইনে না আসে